ফেসবুক পেজের ভিডিও ভাইরাল করবেন। আমি জাস্ট ১ সপ্তাহের মধ্যে কিন্তু আমার এই ফেসবুক পেজের ভিডিও আমি কিন্তু ভাইরাল করেছি। আর সেটা কিভাবে করলাম এটা অবশ্যই কিন্তু আপনারা না দেখলে বুঝতে পারবেন না। কারণ আমি এখানে কয়েকটা টিপস কিন্তু কাজে খাটিয়ে তারপর কিন্তু সেটাকে আমি এপ্লাই করে আসলে এই জিনিসটা আমি ট্রাই করে তারপর দেখেছি কিন্তু আসলে এটা সত্যি এভাবে কাজ করলে পরে কিন্তু আপনি ভিডিও যে কোনো পেজের ভিডিও কিন্তু ভাইরাল করতে পারবেন। তো ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে কিন্তু আপনি যে বিষয়ে ভিডিও বানাচ্ছেন সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আপনি একটা ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, সেই ক্যাটাগরির মধ্যে দেখা যাচ্ছে যে ৩-৪ রকমের ভিডিও আপলোড করে দেন, সেক্ষেত্রে কিন্তু ওই ক্যাটাগরির ওই যে পেজটা, সেই পেজ বা ইউটিউব চ্যানেল যেটাই হোক না কেন, সেই পেজের ভিডিও কখনো আপনার কিন্তু ভাইরাল হবে না। আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যখন একটা ফেসবুক পেজ খুলেছেন, সেই ফেসবুক পেজটা খোলার পরে কিন্তু সেটাতে কিন্তু কোনো ধরনের ফলোয়ার থাকে না, 0 ফলোয়ার থাকে। আপনি যতই ভালো ভিডিও আপলোড করুন, সেই ভিডিওটা কিন্তু সহজে কিন্তু ভাইরাল হবে না। কি কারণে ভাইরাল হবে না? কারণ এটা আপনার এই পেজের মধ্যে কোনো ধরনের কিন্তু দর্শক নাই, নতুন, একদমই নতুন। এটা ভাইরাল হয় একমাত্র অ্যালগরিদম এবং ফেসবুকের নিজস্ব বিষয়। কারণ সে কখন এই ভিডিওটা দর্শকের কাছে পৌঁছে দেবে, অবশ্যই কিন্তু আপনাকে এখানে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। এখানে এমন না যে আপনি একটা ভিডিও আপলোড করলেন, সেই ভিডিওটাই কিন্তু ভাইরাল হয়ে সব একবারে হাজার বা লাখ ফলোয়ার চলে আসলো, কিন্তু বিষয়টা এরকম না, এত সহজ না। এখানে ভাইরাল করতে গেলেও অবশ্যই কিন্তু আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং আপনাকে ৮টা-১০টা ভিডিও আপলোড করার পরে আপনাদেরকে আমি যেটা মেন টিপস দিচ্ছি এখন বর্তমানে, সেটা আপনারা একটু বিষয়টা কয়েকদিনের জন্য হলো আপনারা এই বিষয়টা কাজে লাগাবেন। তাহলে কিন্তু অবশ্যই আগের থেকে আপনার যে ভিউর যেই এটা ছিল, পারফরমেন্সটা ছিল, সেটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। আগে হয়তো দেখা যাচ্ছিল যে ২০০, ৩০০, ৫০০ বা ১০০ এরকম ভিউ হচ্ছিল। আমি যে আপনাদেরকে টিপসটা এখন দেবো সেটা আপনারা অবশ্যই কাজে খাটাবেন। খাটালের পরে এরপর থেকে কিন্তু আপনার যে ভিউর যে গতিটা সেটা দেখবেন অবশ্যই কিন্তু অন্তত না হলেও দ্বিগুণ হয়ে যাবে। এভাবেই কিন্তু আপনি ভাইরাল করতে পারবেন। এখন আমি আপনাদের জিনিসটা এখানে বুঝাতে যাচ্ছি, আপনি যখন এই ফেসবুক পেজটাতে ভিডিও আপলোড করবেন, এখানে যখন একটা নতুন ফেসবুক পেজে যখন ৮টা থেকে ১০টা বা ২০টা ভিডিও আপলোড করার পরে আপনি দেখবেন আপনার কোনো না কোনো একটা ভিডিওতে কিন্তু ভিউ বেশি আছে, হয়তো ১,০০০, ৫০০ বা ২,০০০, ৩,০০০ বা ৫,০০০ এরকম কিন্তু একটা ভিউ, যদি যে ভিডিওতে এক কথা ভিউ একটু বেশি থাকবে, সেই ভিডিওটা দেখবেন যে কী বিষয়ে আপনি ভিডিওটা আপলোড করেছিলেন, সেই বিষয়ে খেয়াল রেখে সেই ভিডিওটা আপনি ভালো করে দেখে এই টপিকের উপরে কিন্তু ভিডিও যখন আপনি আবারও নতুন করে আপলোড করবেন, তখন কিন্তু দেখবেন যে পর্যায়ক্রমে কিন্তু আপনার সেই ভিডিওর যে ভিউগুলি কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। এইভাবে আপনি আরও ওই টপিকের মধ্যে কিন্তু ১০টা-১৫টা ভিডিও আপলোড করে যাবেন। তখন দেখবেন যে আপনার কিন্তু চ্যানেলের যে গ্রোথটা সেটা কিন্তু আস্তে আস্তে উপর দিকে যাবে। তখন ফেসবুক এবং ইউটিউব থেকে দেখবে যে না, এখানে কিন্তু দর্শক এই চ্যানেলের ভিডিও পছন্দ করে, বা তারা এই আপনি যে ভিডিওগুলি আপলোড করছেন সেই ভিডিওগুলি তারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখে। সেক্ষেত্রে কিন্তু আপনার যে ভিডিও রিচ সেটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। এভাবেই কিন্তু একটা ফেসবুক পেজ ভাইরাল হবে। আসলে আমরা যেটা মনে করি যে ফেসবুকে ভিডিও আপলোড করে দিলাম আর ২-৩ ঘন্টার মধ্যে কিন্তু লাখ ভিউ চলে আসলো। আসলে এভাবে বিষয়টা এরকম না। তো আপনাদেরকে আমি আমার একটা নতুন পেজের স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে আমি দেখাচ্ছি, বা আমি আপনাদেরকে ডাইরেক্টলি স্ক্রিন ভিডিও দিয়ে দেবো। আমি আপনারা দেখে কিন্তু এখান থেকে কিছুটা আইডিয়া পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনি এই কাজগুলি করবেন। তো বন্ধুরা, আমি কিন্তু মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখান থেকে যদি আপনাদেরকে আমি ফেসবুক পেজে আমার এসে দেখাই, তাহলে এখান থেকে কিন্তু আমি ফেসবুক আমার যে ভিডিওগুলি দেখাই, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। এখান থেকে কিন্তু আমি যে রিলস ভিডিওতে চলে আসলাম। রিলস ভিডিওতে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে ভিডিওগুলি দেখুন ২,৭০০, তারপর 1K, 2K, ৮১K, ৮১,০০০, এটা বুঝছেন। তারপরে এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে সবগুলি কিন্তু 1K, তারপরে এখানে কিন্তু 1.5K, 1.7K এরকম কিন্তু ভিউ, এখানে কিন্তু 9.2K। তো এরকম যদি ভিউ আপনার পেজে আসে, তাহলে কিন্তু অবশ্যই আপনার ভাইরাল হতে বেশি দিন সময় লাগবে না। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফলোয়ার জাস্ট 39টা ফলোয়ার দিয়ে যদি এত ভিউ পাওয়া যায়, আসলে আপনি একটা কী করেন, সবচেয়ে বড় ভুল কোন জায়গায় করেন, আপনি যখন একটা ফেসবুক পেজ খুলেন, তখন আপনার বন্ধু বান্ধব 8টা, 10জন, 15জন, 20জন যা থাকে সবার কাছ থেকে একটা করে ফলোয়ার নিয়ে নেন। নিয়ে তারপরে কী হয়, আপনি যখন ভিডিও আপলোড করেন, সেই সমস্ত ভিডিওগুলি যখন আপনার ইউটিউব অ্যালগরিদম সেই সমস্ত বন্ধুবান্ধবের কাছে যখন আপনার ভিডিওগুলি পাঠিয়ে দেয়, তারা সেই ভিডিওগুলি দেখে না। তারা করে কি, 2-4-5 সেকেন্ড দেখার পরে কিন্তু উপর দিকে এটা উঠাইয়া দেয়। এভাবে কিন্তু আপনার ভিডিও রিচ একবার ডাউন হয়ে যায়। আপনার ওই পেজের ভিডিও কোনো দিনই ভাইরাল হবে না। আপনার যদি বিশ্বাস না হয়, তো অবশ্যই আপনি আমার এই টিপসটা ফলো করে দেখুন, বা আপনি আপনি তো ভিডিও আপলোড করছেনই, সেগুলি আপনি দেখুন, তাহলে বুঝতে পারবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।